আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ 10টি খুব সহজ প্রাথমিক পর্যায়ের সেলাই নিয়ে হাজির হয়েছি। প্রথমে আসি কাঁথা সেলাই নিয়ে। তো এই সেলাইটা কিন্তু সবাই আমরা কম বেশি পারি, আর এই সেলাইটা দিয়েই আমাদের বেশিরভাগ সব কিছুই সেলাই করা হয়। যেভাবেই সেলাই করি না কেন সেলাইটা কিন্তু হয়েই যায়। এই কাঁথা স্টিচ সেলাইয়ের ক্ষেত্রে আমরা ফোঁটা যেটুকু তুলব, মাঝের ফাঁকাটা যদি সেটুকুই রাখি তাহলেই কিন্তু সেলাইটা একদম পারফেক্ট হবে। এবার আসি 2 নাম্বার সেলাই, উল্টা সেলাই, অর্থাৎ উল্টা কাঁথা সেলাই স্টিচে। এই সেলাইটা অনেকটা কাঁথা স্টিচের মতোই দেখতে হয়, কিন্তু কাঁথা স্টিচে যেমন মাঝে একটা ফাঁকা থাকে, এখানে কোনো ফাঁকা থাকে না। প্রথমে সামনের দিকে সুইটা তুলে তারপর আবার পেছন দিকে আসতে হয় ফোঁটা উঠানোর জন্য। এই কারণেই এটাকে উল্টা সেলাই বলা হয়। ড্রেসে কাজ করার জন্য এই সেলাইটা বেশি ব্যবহৃত হয়। এরপর আসি ডাল সেলাইতে। যে কোনো লতা বা ডাল সেলাই করার জন্য এই সেলাইটা ব্যবহার করা হয়, হয়তো এই কারণেই এই সেলাইটার নাম ডাল সেলাই। এই সেলাইটা করার জন্য প্রথমে বড় করে একটা ফোঁট তুলব, তারপর দ্বিতীয় ফোঁটটা সেই প্রথম ফোঁড়ের মাঝামাঝি তুলব, তারপর আবার সামনের দিকে বড় করে একটা ফোঁট তুলব, আবার তৃতীয় ফোঁটটা দ্বিতীয় ফোঁড়ের মাঝ বরাবরই তুলব, আর অবশ্যই সুইটাকে ডান পাশে রাখবো। যদি সুইটা আমরা বাম পাশে রেখেও কাজটা করি সেলাইটা কিন্তু হবে, তবে দেখতে বেশি একটা ভালো হবে না। তো আমরা সবসময় সুইটাকে ডান পাশে রেখে তারপর সেলাইটা করব। যে দেখেন সচরাচর আমরা যেভাবে সেলাইগুলো করে থাকি সেভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই আমরা যখন ফোঁটটা তুলব আমরা ডান পাশে রাখবো, আর আগের সেলাইয়ের গোড়ায় অর্থাৎ মূল সেলাইয়ের মাঝ বরাবর আমরা ফোঁটটা তুলব। এরপর আমরা আসি চেন সেলাইতে। চেন সেলাইও মোটামুটি কমন একটা সেলাই, আমরা সবাই মোটামুটি পারি। তো আমি সেলাইটা নিখুঁত দেখানোর জন্য এভাবে একটু ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপর আমরা রেগুলার এই চেন সেলাইটা যেভাবে সেলাই করি, যে কোনো কিছু সেলাই করার ক্ষেত্রে, সেটাও এখন দেখিয়ে দিচ্ছি। ডাবল চেন করার ক্ষেত্রে প্রথমে আমরা একটা সিঙ্গেল চেন দিয়ে নিব। এই সিঙ্গেল চেনের ভিতরেই আমরা আবার আরও 2টা সিঙ্গেল চেন দেব, একটা দেব বাম পাশে আর একটা দেব ডান পাশে। তো প্রথমে আমি বাম পাশের চেনটা দিয়ে নিচ্ছি, যেভাবে আমরা চেন সেলাইটা করলাম ঠিক সেভাবেই। এবার আমরা ডান পাশে আর একটা চেন দিয়ে নিব। তো এভাবেই কিন্তু আমাদের ডাবল চেন হয়ে যাবে। তো এই যে 2টা ঘর হয়েছে, তো এই 2টা ঘরের ভেতরে আমরা আবারও 2টা চেন দিব। এভাবে সিঙ্গেল সিঙ্গেল চেন পাশাপাশি 2টা দিলেই ডাবল চেন হয়ে যাবে। একটা বাম পাশে প্রথমে তুলব, তারপর একটা ডান পাশে তুলব। এভাবেই করতে করতে দেখা যাবে কি খুব সুন্দরভাবে এক লাইনের মধ্যে ডাবল চেন হয়ে গেছে। এবার আসি আমরা উল্টা ডাবল চেনে। উল্টা ডাবল চেনের ক্ষেত্রেও প্রথমে একটা সিঙ্গেল চেন দিয়ে নেব। এরপর যখন আমরা এর মধ্যে 2টা আগে যেভাবে করেছি, যে 2টা চেন দিয়েছি, তো আগে সেলটা দেখেন হ্যাঁ এইভাবে দিয়েছি, কিন্তু এখন আমরা এভাবে না দিয়ে এটাকে উল্টে এইভাবে দিব, তাহলে একটা প্যাচের মতো হবে। আর এটাকে আসলে উল্টা ডাবল চেন বলে। দেখেন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই প্যাচটার কারণেই কিন্তু সেলাইটা ডিফারেন্ট হবে। আগের সেলাইটা যেমন শুধু চেন দিয়েছি, আর এখানে চেনই দিয়েছি কিন্তু সেলাইটা একটু ঘুরিয়ে দিয়েছি উল্টা করে, এই কারণে এটার নাম হচ্ছে উল্টা চেন। এবার আসছি ক্রস সেলাইতে। আমি 2 রকমের ক্রস সেলাই দেখাবো, এই জন্য ক্রস সেলাই 1 আর ক্রস সেলাই 2
এভাবে পয়েন্ট করে রেখেছি। তো এটাও একটা ক্রস সেলাই, এটা দিয়ে হয়তো নর্মালি তেমন কোনো কাজ করা হয় না, তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি। তো গুণ চিহ্ন আমরা যেভাবে দিই ঠিক সেভাবেই, আমরা যেভাবেই কাজটা করি না কেন গুণ চিহ্নর মতো হবে। আমরা যারা চটের মধ্যে পাপোশ বা কার্পেট তৈরি করি তারা কিন্তু এই সেলাইটা ব্যবহার করি। আর এখন অনেক ধরনের কাঁথাও পাওয়া যায় এই সেলাই দিয়ে। তো এবার আসছি আমরা ক্রস সেলাই 2তে। এই সেলাইটা কিন্তু অ্যাভেলেবেল, আমরা অনেক কাজ করি এই সেলাইটা দিয়ে। এই সেলাইটাও আমরা মোটামুটি সবাই জানি, তবে সেলাই করার ক্ষেত্রে একটু যদি আমরা সতর্ক থাকি তাহলে কিন্তু সেলাইটা দেখতে বেশ সুন্দর হয়। যেমন আমি যে সেলাইগুলো তুলছি দেখেন, একটা সেলাই কিন্তু আরেকটা সেলাইয়ের ঘরে তুলছি, মানে পেছন আমি যে সেলাই করে পেছন দিকে যাচ্ছি কিন্তু সেলাইটা কিন্তু সামনের ঘরের যেই পয়েন্টটা আছে সেখানে তুলছি, কোথাও ফাঁকা রাখছি না। এই কারণে কিন্তু সেলাইটা নিখুঁত হচ্ছে। এরপর আসছি বোতাম স্টেপে। যে কোনো কিছুর বোতামের ঘর, শার্টের বা যে কোনো কিছুর বোতামের ঘর এই সেলাইটা দিয়ে করা হয়, এই কারণে হয়তো এটার নাম বোতাম স্টেপ। আর সেলাইগুলো কিভাবে করছি সেটা বলে বোঝানোর চেয়ে কিন্তু দেখে নেওয়াটা বেটার, দেখে বুঝতে পারলেই সেলাইটা করা খুবই ইজি হবে। আর এগুলো যেহেতু একদম প্রাথমিক পর্যায়ের সেলাই, অনেকেই আমরা পারি, তবে যারা একদমই নতুন এ ধরনের সেলাইয়ের সাথে পরিচিত না, মানে করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। এরপর আমি একটা ভরাট সেলাই দেখিয়ে দিচ্ছি। এই ভরাটটা দিয়ে আমরা এমনি তো ফুল পাতা কিছু ভরাট করতে চাইলে পারবো, আর যদি আমরা যখন বড় ধরনের গাছ, গাছের গুঁড়ি, ডাল এগুলো যখন ভরাট করতে চাই তখন কিন্তু এই ভরাটটা অবশ্যই লাগবে। একবারে প্রথমে লম্বা একটা স্টেপ নিয়ে সেটাকে পেঁচিয়ে পেঁচিয়ে আটকে দেব, যেন লম্বা সুতাটা আর ফুলে না থাকে। তো এভাবে করলে দেখা যায় যে বড় ধরনের লম্বা বড় গাছ মানে ডাল এগুলো যখন আমরা করব তখন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। লম্বা করে প্রথমে একটা লম্বা স্টেপ নেব আর সেটাকে এভাবে পেঁচিয়ে সুতা দিয়ে আটকে দিব, দেখবেন খুব তাড়াতাড়ি এই কাজগুলো কিন্তু হয়ে যায়। নতুনদের জন্য এই ছিল আজকের আয়োজন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।